হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড আমি কন্টিনিউ করছি আমার আবুধাবি ট্রিপ। তো লাস্ট ভিডিওতে দেখেছিলে আমরা আবুধাবি পৌঁছে কাসর আল ওয়াতন ভিজিট করেছিলাম। তারপর হোটেলে পৌঁছে চেক ইন করার টাইমও পাইনি, তো আমাদের এক স্যারের রুম দেওয়া হয়েছিল আমাদেরকে ফ্রেশ হওয়ার জন্য। আর কারণ আমরা বিকেলে আবার যেতে হবে ডেজার্ট সাফারিতে, তো কমিউনিটি হলেই আমাদের লাগেজ রেখে চললাম আমরা ডেজার্ট সাফারিতে। চারিপাশটা খুবই সুন্দর, দেখতে যেরকম ভালো তেমন ভয়ও করছিল, কারণ আমরা শুধু 5 জন মেয়েই ছিলাম এই গাড়িতে, আর বাকিরা আরও সামনে এবং আরও আগেই পৌঁছে গেছে ওরা। এটা অ্যাকচুয়ালি সানসেটের আগেই গেলে মজা হতো, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। সো ভেতরে যেতেই আমাদের সাথে হয়ে গেল একটা মজার ঘটনা, যেটা হলো ভেতরে যেতেই ওরা একদম ওয়েলকাম বলে আমাদেরকে এই গামছাগুলো মাথায় পরিয়ে দিচ্ছিল। তো আমি তো খুবই ভালো লেগেছিলো আমার, কারণ আমি ভাবলাম এটা হয়তো বা ওদের ওয়েলকাম করার স্টাইল। কিন্তু পরে যখন ওরা আমাদের থেকে 25 দিরহাম খুঁজছিল, সেটা ইন্ডিয়ান রুপিসে প্রায় 500 টাকার মতো, কিন্তু আমি পয়সাটা দিইনি। আমি কি করলাম, আমি ওই গামছাটা খুলে দিয়ে দিলাম, ভাই রাখো তোমরা, আমাদের লাগবে না। তো তারপর আমরা ভিতরে গিয়ে দেখলাম খুবই সুন্দর পারফরমেন্স হচ্ছে। এইটা তোমরা দেখো, এইটা ভীষণই মজাদার, আমার তো এটা ভীষণই ভালো লেগেছে। তারপর অডিয়েন্সের থেকে একজনকে ডাকলো যে কে ওনার মতন করে ট্রাই করবে। তো একজন এসছিল এবং ওনার মতো করে ট্রাই করতে করতে উনি তো মাথা ঘুরিয়ে পড়েই গেল। তো ভেরি ফানি ছিল ব্যাপারটা, তখন তো খুবই মজা লেগেছিলো। তো তারপর আমরা দেরি না করে চলে গেলাম ডিনার করতে। তো খাবার নিয়ে আমরা আবার বসে পড়েছি আমাদের আগের জায়গায়, আর একদিকে খাচ্ছি এবং আমরা এনজয় করছিলাম ওই পারফরমেন্সগুলো। তো তারপর আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ভীষণই টায়ার্ড লাগছিল, যদিও আমরা গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত ভালো একটা সাফারিতে চারিদিকে শুধু মরুভূমি, ওইটা আর রাত্রে তো আর এনজয় করার কিছু নেই, নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেছি। দূর থেকে দেখো আমাদের হোটেলটা একদম বড় একটা শিপের মতো লাগছে। অ্যাকচুয়ালি এটা শেপটা এরকমই দেওয়া হয়েছিল, আর বাইরেটা জাস্ট অসাধারণ। এই ভিডিওটা আমি আগেও দিয়েছিলাম, এই বাইরের ভিউজটা এটা আমি আগেও শেয়ার করেছিলাম। তারপর কমিউনিটি হল থেকে আমরা আমাদের লাগেজপত্র নিয়ে আমরা আমাদের হোটেল রুমের কিটা নিয়ে আমরা চললাম। মনে মনে ভাবছিলাম যে রুমে যাওয়ার পর্যন্ত আমার শক্তি ছিল না, আমি ভাবছিলাম যে রুমটা যদি নিচে হতো, বাট আমার রুম সব থেকে লাস্ট কর্নারে ছিল। তবে একটা জিনিস ভালোই হয়েছে, আমি আমার রুমে একাই ছিলাম, কারণ অন্যদের দেয়নি, কারণ কার সাথে থাকবো। বাইরে গেলে এটাই, পুরো ইন্ডিয়ার থেকেই তো যাই, কার সাথে রাত কাটাতে হবে তো বুঝি না। অফকোর্স যে কোনো লেডিসকেই দেবে। কপাল করে রুমটা একাই পেয়ে গেলাম। আর রুমে এসে দেখি আমার রুমে অলরেডি টিভি চলছে। তারপর হঠাৎ নজর পড়লো আমার ব্যালকনি দিয়ে, আর ব্যালকনিতে দাঁড়িয়ে আমি এত সুন্দর দেখলাম, খুবই ভালো লাগলো আমার। তোমাদের যদি আমার এই ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে তোমরাও একটা লাইক অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।